হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটা ভিডিওয়ে সবাইকে কিন্তু স্বাগত। তো আজকে যেটার ক্যাপশন দেখে আর কি বোঝা যাচ্ছে যে আমি রিসেন্টলি কোন ফাউন্ডেশন ইউজ করি সেটার ব্যাপারে আমি আজকে সবাইকে দেখাতে চলেছি। তো ফাউন্ডেশনটার তো ডিসক্লোজ করবই যে আমি রিসেন্টলি কোন ফাউন্ডেশনটি ইউজ করছি। আর অবশ্যই আমি যেরকম আগের ভিডিওগুলো দেখিয়েছি যে আমার কিন্তু সমস্ত প্রোডাক্ট আমি চেষ্টা করি একটা অ্যাফোর্ডেবল বাজেটে দেখানোর, এবং সবথেকে বেস্ট প্রোডাক্টটা আমি কিন্তু নিজে ইউজ করি দেন দিই। এটা মানে আমার মোটিভ, যে যাতে সবাই মানে জানতে পারে আমি যেটা নিজে ব্যবহার করেছি যেটা ভালো, সবাই যেন জেনে সেই প্রোডাক্টটাই মানে কেনে এবং সেটা বাজেট ফ্রেন্ডলি হয়, সেটা আমার উদ্দেশ্য। তো বেশি কথা না বাড়িয়ে আমি চলে যাব প্রোডাক্টটাতে। আর অবশ্যই যারা এরকম ধরনের ভিডিও পছন্দ করে বা করো তারা কিন্তু চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে কিন্তু তোমাদের নোটিফিকেশান থেকে মিস হয়ে যাবে, কারণ আমি অনেক দরকারি জিনিস এখানে কিন্তু দেখাই। তো যাই হোক, মানে ইনফরমেশন শেয়ার করি। তো আজকে যে ফাউন্ডেশনটা ইউজ মানে বলতে চলেছি সেই ফাউন্ডেশনটার কিছু কোয়ালিটি আগে বলি। প্রথম কথা, আমার ফেসের টেক্সচার হচ্ছে অয়েলি স্কিন, আর যাদের অয়েলি টু নর্মাল টু অয়েলি স্কিন যাদের, তাদের জন্য ফাউন্ডেশনটা একদম বেস্ট। ফাউন্ডেশনটার কেন বেস্ট বলছি, ফাউন্ডেশনটা হচ্ছে ড্রাই টাইপের, মানে অয়েলি স্কিন হলেই অনেক সময় কি হয় না, সবাই ড্রাই টাইপের যে শুকনো ফাউন্ডেশনগুলো হয় সেগুলো কেনে মার্কেট থেকে। তো সেগুলো খুব ড্রাই হয়, মানে অক্সিডাইজে হওয়ার ভয়ে সেই মানে ফাউন্ডেশনগুলো সবাই পারচেস করে, কিন্তু সেই ফাউন্ডেশনগুলো অক্সিডেশন তো কতটা হয় কিনা আমি জানি না, হয় না হয়তো, কিন্তু ফাউন্ডেশনগুলো খুব তাড়াতাড়ি কুইক ড্রাই হয়। তো সেজন্য মুখে একটা প্যাচি একটা কিছুক্ষণ বাদে ঘামলে একটা প্যাচি এফেক্ট আসে, নখ বসে গেলে সেখান থেকে মনে হবে উঠে আসছে ছালের মতো। তো এটা কিন্তু নামি দামি ফাউন্ডেশন ব্র্যান্ডের কথাই আমি বলছি, যেমন ল্যাকমি অ্যাবসোলুটের 800 to 900 একটা ফাউন্ডেশনের দাম, সেরাম ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশনটা কিন্তু আমি ইউজ করেছিলাম, আমার এন্ড থেকে একদমই বিগ নো, কারণ সেই প্রবলেমটা আমি ল্যাকমির ওই ফাউন্ডেশনটা মানে ফেস করেছি, যে কুইক ড্রাই, হয়তো অক্সিডেশনের হওয়ার ভয় এরকম করেছে কম্পোজিশনটা, বাট সেরাম ফাউন্ডেশন বলছে, কিন্তু একদমই টেক্সচারটা সেরামের মতো নয়। খুব মানে ব্লেন্ড করতে এত প্রবলেম হতো যে বলার নয়। ব্রাশে বিউটি ব্লেন্ডার যাতে করেই ব্লেন্ড করছি সেটা কিন্তু ইজিলি ব্লেন্ড হতো না। তো ফাউন্ডেশনটা আমি প্রায় ফেলে দিয়েছি, আমি আর ইউজ করিনি। আর ল্যাকমির যেটা মেবলিন ফিট মি ফাউন্ডেশন, সেটার কনসিস্টেন্সিটা ভালো, ল্যাকমির মতো অতটা একদম ড্রাই যে করে দেয় ওরকম নয়, কিন্তু ল্যাকমির যে প্রবলেমটা হচ্ছে সেটা কিন্তু ওরা মানে অক্সিডেশনটা অতটা মানে ফিটমিটা অতটা ভালো নয় আর কি, মানে অক্সিডেশন হয়ে যায়। তো অক্সিডেশন হলে ফেসটা কালো কালো লাগে ফাউন্ডেশন ইউজের পর, এই প্রবলেমটা ফেস হয়, এটা আমার স্কিনে হয় আর কি। তো ফিটমিটা জাস্ট আমি ইউজ করছি বিকজ একটা ফিটমির ভার্সনে ওদের এসপিএফ দেওয়া থাকে, যেটা ডে এর জন্য খুব ভালো, কিন্তু রাতের জন্য ওটাতেও আমার বিঘ্ন। তো আমি একটা ভালো ফাউন্ডেশন সার্চ করছিলাম এবং সেটা হার্বালের। এই ধরনের প্রোডাক্টগুলো ল্যাকমি, মেবলিন, এরা কিন্তু নানারকম কেমিক্যাল ইউজ করে, সবেতেই অবশ্যই কেমিক্যাল থাকে, যেটা এখন মানে রিসেন্টলি এসেছে প্যারাবিন সালফেট ফ্রি, সেটা সেরকম কিন্তু নয়। তো আমি অনেক সার্চ করি, গুগল দেখি, মানে অনেক কিছু সার্চ করে অনেক রকম কম্পোজিশন অ্যানালিসিস করে আমি একটা ফাউন্ডেশন ডিসাইড করি যেটা কিনবো। আমি জানতামও না, আমি ইউটিউবের কোনো রিভিউ ভিডিও ইভেন দেখিনি, আমার কম্পোজিশনটা দেখে। আর একটা সেটা হচ্ছে এই ব্র্যান্ডটার আগে আমি সেরাম ইউজ করেছি, তো হেয়ার সেরামটা দারুণ ছিল। তো আমি ভাবলাম যে হয়তো ফাউন্ডেশনটা যখন কম্পোজিশনগুলো দেখে আমার খুব ভালো লাগছিল আর ডেসক্রিপশনটা দেখেও আমার খুব ভালো লাগছিল, তো তার জন্য আমি ডিসাইড করি যে এই ফাউন্ডেশনটা একবার ট্রাই করবো। আর সব থেকে বড়ো কথা, এটা ফাউন্ডেশনটার দাম কিন্তু অ্যাকচুয়ালি খুব কম নয়, মানে 630 to 700 রেঞ্জে। বাট সেই টাইমে আরও একটা রিজন ছিল, ফ্লিপকার্টের ডিসকাউন্টে আমি পেয়েছিলাম পুরো 50% দামে, মানে 350 রেঞ্জে এই আমার একদম শেডটাই অ্যাভেলেবেল ছিল। আমার শেড হচ্ছে, যাই হোক সেটা ফাউন্ডেশন দেখার টাইমই বলবো, তো আমার শেডটাই অ্যাভেলেবেল ছিল, আমি জলদি এটা বুক করে নিই। তো ইউজ করার পর গাইজ এত ভালো, আমি আজকে কিন্তু ওই ফাউন্ডেশনটা দিয়েই মানে লাইট মেকওভারটা করেছি। প্রথম কথা যেটা, মেকআপটা লাগানোর পর ফিলিং হবে একটা ফেদারি টেক্সচার, কোনো কিছু মুখে লাগিয়েছি বলে মনে হবে না, আর স্কিনের সাথে খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়।
মনেই হবে না যে কোনো মানে এক্সট্রা করে কিছু সাদা মেখেছি বা এরকম কিছু রকম ধরনের কিছু ফিলিং আসবে না, যেটা আমার সব থেকে আর কি ভালো লেগেছে আর কি। স্কিনের সাথে মিশিয়ে দেয়, আমি যদি স্কিনের প্রপার শেড দেখে কিনতে পারি আমার কিন্তু ওই ধরনের কোনো সমস্যা হবে না, অক্সিডেশন হয় না। এরা ক্লেম করেছে যেটা সেরাম ফাউন্ডেশন, মানে সেরাম ফাউন্ডেশন স্কিনে দিলে একদম ইজিলি ব্লেন্ড হয়ে যায়, ব্লেন্ডের কোনো মানে হাত দিয়েই ব্লেন্ড হয়ে যায়, বিউটি ব্লেন্ডার ব্রাশ কিচ্ছু লাগছে না, এত ভালো। আর অক্সিডেশন তো হয়ই না, এটা হচ্ছে বলেই দিলাম নর্মাল যে অয়েলি স্কিনের জন্য খুবই ভালো, মানে একটা ভালো জেল ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে তারপর প্রাইমার দিয়ে আমি যদি ফাউন্ডেশনটা লাগে আমার কিছু আর লাগবে না, স্কিনে খুব একটা সুন্দর হালকা গ্লো দেবে, একটু হালকা ডুই ব্যাপার আছে যেটা আমার ভালো লাগে। একদম ম্যাট জিনিসটা মুখে ভালো লাগে না, কারণ বিশাল ম্যাট লাগলে মানে স্কিনটা খুব শুকনো শুকনো লাগে, যেটা আমি একদমই প্রেফার করি না। তো আর যাদের খুব ড্রাই স্কিন তারা যদি এই ফাউন্ডেশনটি ইউজ করতে চায় ডেফিনেটলি ট্রাই করতেই পারে, কারণ অনেক সময় ডিসকাউন্ট চলে, একবার একটা ফাইল কিনে ইউজ করতেই পারে। বাট এটা আমি সাজেস্ট করবো খুব যদি ড্রাই স্কিনের টেন্ডেন্সি হয় তাহলে কিন্তু একটা ভালো ময়শ্চারাইজার আগে কিন্তু করে নিই, ভালো একটা টোনার, ভালো একটা একটু ময়শ্চারাইজার ড্রাই স্কিনকে কখনো ড্রাই হতে দেবে না, তাহলে কিন্তু ফাউন্ডেশনটা সেখানেও কোনো প্রবলেম করবে না। তো অনেকটা মানে পজিটিভ কথা বলেছি, এরপর চলে যাই প্রোডাক্ট, দেখিয়ে দিই প্রোডাক্টটা কী। এটাও কিন্তু আমি প্রায় 1 মান্থ ইউজ করে দেন কিন্তু আমি সিল কিন্তু খোলা 1 মান্থ ইউজ করেই কিন্তু আমি রিভিউ দিচ্ছি, সমস্ত প্রোডাক্ট আমি নিজেই গিয়ে ইউজ করি তারপরেই কিন্তু রিভিউ দিই। তো যাই হোক দেখিয়ে দিই, এটা হচ্ছে এই ফাউন্ডেশনটা পিলগ্রিমের ড্রিম ম্যাট, এরা ক্লেম করছে ম্যাট সেরাম ফাউন্ডেশন, বাট এটা কিন্তু প্রপার ম্যাট নয়, খুব লাইট একটা ডিউই, মানে যেটা স্কিনে খুব মানে হেলদি গ্লো যেটা বলে, ওরকম চকচকে ওই ব্যাপারটাও নয়, যেটা হাইলাইটার দেওয়ার পর যে বিশাল একটা চকচকে ভাবা ওইরকম চকচকে টাইপেরও নয় যে মুখটা যেমন মনে হচ্ছে তেল মেখে ফেলেছি ওরকমও নয়, আর শুষ্ক ব্যাপারটাও নয়। এখানে লিখছে ম্যাট, বাট এটা একদম আমার ওপিনিয়ন অনুযায়ী আমার খুব অয়েলি স্কিন, সেখানে কিন্তু আমার ফাউন্ডেশনটা ব্যালেন্স লাগছে আমার ফেসে। সেরাম ফাউন্ডেশন একদম ঠিক, এটা সেরামের মতোই কিন্তু কুইক অ্যাবজর্ব, হাত দিয়ে ইজিলি ব্লেন্ড হয়ে যায়, সেটা আমি এখানে অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো। অল ডে কভারেজ লেখা আছে, লাইট ওয়েট, ট্রু লাইট ওয়েট, একদম এটা লাইট ওয়েট আর অল ডে কভারেজ, হ্যাঁ এটা কিন্তু অক্সিডাইজড হয় না। আমি প্রায় 6 to 7 আওয়ার, আমি এটা গোকার্ণের ট্রিপে যখন আমি গেছিলাম তখনও কিন্তু আমি প্রায় বিকেলে বেরোচ্ছিলাম, রাতে ফিরছি, এই করছি, এই ফাউন্ডেশনটা মেখে আমার স্কিনে কিচ্ছু আর মাখতে লাগেনি। দিনের বেলা আমি এই ফাউন্ডেশনটা ইউজ করি, দিনের বেলা আমি মেবলিনের ওইটাই ইউজ করছিলাম, যতটুকু বললাম এসপিএফ দেওয়া, দিনের বেলা করিনি, কারণ এটা দিনের বেলা মাখতে গেলে আমাকে আবার এক্সট্রা করে সানস্ক্রিন মাখতে হতো, সেই সানস্ক্রিন মাখতে আমার ইচ্ছা করে না, তাই কারণে আমি মাখি না। সানস্ক্রিন খুব বড় জনের সানস্ক্রিন পাউডার মাখি, কিন্তু আমার সানস্ক্রিন মাখতে মুখে একদম ইচ্ছা করে না। আর এখানে কী কী লেখা আছে ইনগ্রিডিয়েন্টসটা অনেক বড়, তাও একটু একটু বলে দিই যেগুলোর জন্য আমার কি প্রোডাক্টটা খুব অ্যানালিসিসের পর ভালো লেগেছিল। লিখছে অস্ট্রেলিয়ান কাকাডু প্লাম, সোর্স অফ ভিটামিন সি, ভিটামিন সি দেওয়া আছে, ভিটামিন সি স্কিনকে কিন্তু ওই রিঙ্কেল চলে এলো ওই ধরনেরগুলো থেকে কিন্তু প্রিভেন্ট করবে। আর এখানে যেটা বলেছে টেক 1 to পাম্পস অন ব্যাক অফ হ্যান্ড, ডট অল ওভার ফেস অ্যান্ড নেক, ব্লেন্ড ইউজিং ফিঙ্গার্স, ফাউন্ডেশন ব্রাশ, একদম এটা ট্রু, একদম যেটা লেখা আছে 1 থেকে 2 পাম্পসই লাগে, আমার তো 1 পাম্পেই হয়ে যায়, একটা ড্রপেই হয়ে যায়, নেক ফেস সব হয়ে যায়, কভার হয়ে যায়। কেউ চাইলে আরেক কোট দিতে পারে, বা বিয়ে বাড়ি যাচ্ছে বা খুব হাই কভারেজের মেকআপ দরকার, তাহলে কিন্তু কভারেজের ব্যাপারটা কোনো আসেনি, কভারেজটা বলছি কীরকম, খুব যদি মানে এই যে কভারেজটা যেটা বলছি তাহলে কিন্তু 2 পাম্পস হয়তো লাগতে পারে, আমার ফেসে অত কিছু স্পট নেই, যাই হোক। তো এই হচ্ছে ব্যাপার, আমার 1 ড্রপে হয়ে যায় নাফ। দ্য ফাউন্ডেশন ইজ বিল্ডেবল অ্যান্ড ইট ক্যান ইজিলি লেয়ার্ড ফর আ হায়ার কাভারেজ, লেখা আছে এখানে, এটাও ট্রু, কভারেজ কিন্তু মারাত্মক কভারেজ। ফর আ মোর ম্যাট ফিনিশ ইউজ আ সেটিং পাউডার কম্প্যাক্ট অন টপ, এই যে বললাম এটা কিন্তু পিওরলি ম্যাট নয়, একটু হালকা মানে ওই যে পিএইচটা ব্যালেন্স করে, একটা স্কিনকে একটা গ্লো ভাব দেয়, একটা হেলদি স্কিনে ওই গ্লোটা রয়েছে। এবার কারোর যদি ওটাও পছন্দ না হয় সে কিন্তু কম্প্যাক্ট অর লুজ পাউডার দিয়ে সেটা সেট করে নিতে পারে। আর ইনগ্রিডিয়েন্টস যা আছে সেরকম কিছু হার্মফুল ইনগ্রিডিয়েন্টস এদের নেই, আমি এগুলো দেখে নিয়েছি, তো তোমরা চাইলে বা আপনারা চাইলে সেটা ডেসক্রিপশন, যেটা ফ্লিপকার্টে মানে যে সাইট থেকে আপনারা অর্ডার করছেন সেখানে কিন্তু ডেসক্রিপশনে বা ইনগ্রিডিয়েন্টস লিস্টে সেটা দেখে নেওয়া যায়। এইটা হচ্ছে ইনগ্রিডিয়েন্টস লিস্টটা, অ্যাকুয়া, সাইক্লোপেন্টা,
এই ধরনের বিউটিলিন গ্লাইকল, এই ধরনের অনেক রকম রয়েছে যেগুলো কিন্তু অতটা স্কিনের জন্য ক্ষতিকারক না, সেটা যে কোনো ফাউন্ডেশনে থাকে। আর সালফেট প্যারাবেন কিন্তু এটা ফ্রি, এটা আছে এই পিলগ্রিমের, এটা মানে মেন আর কি 695 MRP লেখা আছে, আমি এটা পেয়েছিলাম 350। আর আমার যে শেডটা সেটা হচ্ছে 215 গোল্ডেন বেজ, এই শেডটা আমি নিয়েছিলাম। তো নানান রকম শেডেরও এটা অ্যাভেলেবেল আছে, প্রায় 6 to 7 রেঞ্জের এটা আছে, নায়কাতে গেলে আরও কিছু শেড দেখাতে পারে। তো নিজের শেড অনুযায়ী সেটা প্রপার কিন্তু বাঁচতে হবে। তো এটা হচ্ছে ব্যাপার এই সেরাম ফাউন্ডেশনটা। এবার হ্যাঁ, এবার দেখিয়ে দিই যে টেক্সচারটা কীরকম। দারুণ ফাউন্ডেশন, আমি এখন রিসেন্টলি এই ফাউন্ডেশনটার তো মানে পুরো প্রেমে পড়ে গেছি। সেরামটাও যেরকম ভালো ছিল, যে এক পাম্পে বলেছে, তো এই যে আমি নিয়ে যাচ্ছি একটা পাম্প, এক পাম্পে এতটাই পড়ে, ঠিক আছে, এতটাতে এনাফ, মানে ফেস অ্যান্ড নেক এনাফ আমার জন্য। এবার আমি এটা হাতে ফিঙ্গারের সাহায্যে আমি এটা ব্লেন্ড করছি, সি কোনো এফর্ট দিচ্ছি না, জাস্ট আমি এরম করছি। সি দ্য কভারেজ, জাস্ট সি দ্য কভারেজ। কত মানে ব্লেন্ড হয়ে গেছে, আর কিন্তু কিচ্ছু মানে আমাদের দরকার নেই, কিচ্ছু লেগে নেই, মানে একবার জাস্ট আমি হালকা হাতে নাম করলাম, পুরো সেরামের মধ্যে কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। যে ক্লেমটা করেছে সেটা সত্যি, মানে এটা কিন্তু বলতে হবে, জাস্ট মানে যেটা বলেছে এরা সেটা কিন্তু সত্যি। মানে অন্যগুলো যেরকম বলে, ল্যাকমিটা বলেছিল যে নাকি সেরাম, বাট মোটেই ওটা সেরাম নয়, মানে পুরো কী বলবো, একটা কেকি ভাব, যেটা আমার একদম ভালো লাগেনি। তো আশা করি স্কিনে অ্যাপ্লাই করলে কীরকম হবে সেটা হয়তো একদিন একটা সুন্দর মেকআপ টিউটোরিয়াল নিয়ে একদিন এক ভিডিও করা যেতে পারে, সেটা ভাববো আমি। তো ফাউন্ডেশনটার রিভিউ আমি দিয়ে দিলাম। আমার তো খুবই ভালো লেগেছে, আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো এই পিলগ্রিমের এই সেরাম ফাউন্ডেশনটা। যারা চাইছো তাদের নিজের শেড দেখতে পারো, অতটা ডিসকাউন্টে না পেলেও, কারণ এটা একটাই ছিল। আর হ্যাঁ, ফ্লিপকার্টের এটা 6 মিনিটস যে এখন নতুন ডেলিভারিটা এসে সেখান থেকে আমি এটা অর্ডার করেছিলাম, 6 মিনিটসেই এসে গেছিলো। তো যাই হোক, যারা আর কি চাইছো তারা কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারো, এটা কিন্তু কী বলবো, লস হবে না, এটা আমি বলতে পারি। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ, দেখা হবে একটা নেক্সট ভিডিও এই ফাউন্ডেশনটা দিয়ে। মানে আর একটা হ্যাঁ, স্মেলের ব্যাপারটা বলতে ভুলে গেছি, খুব একটা উগ্র কিছু স্মেল, এটা সুন্দর, মানে একটা হালকা সুদিং স্মেল আছে একটা ফ্লাওয়ারের মতো, যেটা খুব ভালো লাগলো। অন্য ফাউন্ডেশনটা কিরকম উগ্র একটা স্মেল থাকে, সেটাও আমার ভালো লাগে না, ওর স্মেলে আমার গা বমি দেয়। তো যাই হোক, এই স্মেলটাও খুব সুন্দর। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, চেষ্টা করবো এটা দিয়ে আর একটা কোনো মেকআপ দেখার, একটা সুন্দর আই মেকআপ, যেগুলো আমি আর কি পারি, আমি তো মেকআপ আর্টিস্ট নই, তো যেরকম পারি আমি একটা ট্রাই করবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও আরও একটা নতুন ভিডিও নিয়ে। বাই।